আচ্ছা, ওয়েলকাম সবাইকে। তো এআই ভিডিওগুলো যেগুলো আমরা হচ্ছে রানওয়ে এমএল বা অন্যান্য ওয়েবসাইট থেকে যেগুলো আমরা জেনারেট করে আনছি, সেগুলোতে সামহাউ যেই তাদের যে আমরা যেহেতু ফ্রি ভার্সনটা ইউজ করতেছি, তো সেজন্য তাদের কিন্তু যেই ওয়াটারমার্ক বা লগোটা তাদের যে ভিডিওতে, সেই ভিডিওর কর্নারগুলোতে বা যে কোনো একটা কর্নারে কিন্তু তারা দিয়ে রাখছে। তো এই কারণটার জন্য আমরা কিন্তু এই ভিডিওগুলো আর হচ্ছে আমাদের স্টক মার্কেটে আপলোড করতে পারতেছি না, কারণ আমরা সবাই জানি যে যদি এরকম কোনো ওয়াটারমার্ক বা কোনো কোম্পানির লোগো থাকে তাহলে সেগুলো আমরা কোনোভাবেই আমাদের ওয়েবসাইটে মানে হচ্ছে স্টক মার্কেটে আমরা সেটা আপলোড করতে পারবো না। তো বিষয় হচ্ছে, এখন আমি দুইটা ফুটেজ নিয়েছি, একটা হচ্ছে ল্যান্ডস্কেপ আর একটা হচ্ছে পোর্ট্রাইট। তো দুইটাই হচ্ছে রানওয়ে এমএল থেকে জেনারেট করা। আপনারা জানেন আমি যেভাবে দেখিয়েছিলাম। সো এটি একটি দেখতে পাচ্ছেন এবং প্রায় সেম ফুটেজ। সো চলেন দেখি এই দুইটা ফুটেজ আমরা এখন কিভাবে ফিল্মোরা বা ওয়ান্ডার শেয়ার ফিল্মোরা দিয়ে হচ্ছে আমরা এডিট করতে পারি। তো এইখানে দেখেন, প্রথমতই আমি ফিল্মোরা, আমি যদি আবার কেটে দিয়ে একটু নতুন করে ঢুকি, জাস্ট এ মোমেন্ট। আচ্ছা, এইখানে দেখেন যে এক্সপেক্ট রেশিও, এই এক্সপেক্ট রেশিও কিন্তু এইখানে অলরেডি দেওয়া আছে 16/9, বা এখান থেকে আপনারা মোর করলে আরও অনেকগুলো এক্সপেক্ট রেশিও দেখতে পাবেন। তো যাই হোক, আমি হচ্ছে প্রথমত 16/9 করা আছে, এটাতে আমি হচ্ছে নিউ প্রজেক্টে ক্লিক করব। বাস, এখন নিউ প্রজেক্টে ক্লিক করার পর এখানে ইম্পোর্টে ক্লিক করব। আপনারা চাইলে দুইটা ভিডিও একসাথে আনতে পারেন অথবা একে একে আনতে পারেন। সিলেক্ট করে জাস্ট ওপেন। বাস, আমি প্রথম ভিডিওটা আগে হচ্ছে একটু এক্সপোর্ট করে নিই। সিলেক্ট করলাম, ড্র্যাগ, একদম প্রথমত আনবো। আনার পর এই যে এখানে যে একটা জিনিস দেখেন, যে আমার যেই অরিজিনাল ভিডিওটা যেটা হচ্ছে রানওয়ে এমএল আমাকে প্রোভাইড করেছে, সেইটার কিন্তু রেজুলেশন কিন্তু এইটা দিয়েছে, মানে 1280/720। বাট আমার দরকার হচ্ছে 1920/1080। ঠিক আছে, আমি এটাতে হচ্ছে ক্লিক করলাম 1920/1080। এখন এই ভিডিওটা দেখেন 1920/1080 কিন্তু হয়ে গেছে। বাট এইখানে একটা প্রবলেমটা হচ্ছে, এই যে কর্নারে যে লগোটা আছে, এই লগোটা হচ্ছে আমাদের আউট করে দিতে হবে। সো আমরা হচ্ছে এই ভিডিওতে এখানে ক্লিক করব, অথবা এখানে যদি টাইমলাইনে ক্লিক করেন তাহলেও হবে। এরপরে আমি বলবো যে স্কেল আপ করতে, মানে হচ্ছে এই ভিডিওটা একটু হচ্ছে আপনি জুম করবেন, সোজা কথায়। সো এখান থেকে স্কেলটা আছে, এখানে দেখবেন যে 100% আছে। এখান থেকে আপনি কি করবেন, এটা ধরে জাস্ট খালি একটু বাড়ায় দেবেন এভাবে। বাস, এই যতক্ষণ না হচ্ছে আপনার এই লগোটা চলে যাচ্ছে। আর আরেকটা জিনিস খেয়াল রাখবেন যে আমার যে ভিডিওটার সাবজেক্ট যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়। সাপোজ আমার এখানে হাতটা একটু মনে হচ্ছে ইয়ে হয়েছে, বাস এখন ঠিক আছে। আমি যদি এখন একটু প্লে দিই, কি হচ্ছে দেখি। যে কাজটা জাস্ট এতটুকুই। এখন অনেকেই করতে পারেন, দেখা যাচ্ছে এটার কালারটা একটু বাড়ায় দিতে পারেন। সাপোজ এই যে এখানে কালার আছে, আমি বলবো খুব একটা কালারের ইয়ে না করলেও চলে, বাট হালকা পাতলে জাস্ট শেখার জন্য একটু করতে পারেন এই কাজগুলো। স্যাচুরেশন হয়তো একটু কম বেশি করে দিয়ে দেখবেন কেমন লাগতেছে জিনিসটা। বাস, এই হচ্ছে আপনার যে ল্যান্ডস্কেপের বিষয়টা। সো ল্যান্ডস্কেপ আমরা এখন এক্সপোর্ট করব। এক্সপোর্ট, যে ফোল্ডারে হচ্ছে ভিডিওটা আমরা হচ্ছে এক্সপোর্ট করব, সেটা হচ্ছে আমি এখানে ফোল্ডারটা সিলেক্ট করে দিই। সিলেক্ট ফোল্ডার, আমি এখানে নাম দিব টাইটেল। আমি এডিটেড কথাটা লিখলাম, প্লাস ল্যান্ডস্কেপ। ওকে, এরপরে এইখান থেকে যদি অ্যাডভান্স অপশনে আসেন বা যদি ফ্রেম রেটটা যদি একটু বাড়াতে চান, তাহলে এইখান থেকে 30টা দিতে পারেন, কারণ অ্যাডোবি স্টকের যে ফ্রেম রেটটা এটা আপনার 29 থেকে 13 এক কথায়। তো এইখানে আর তেমন কোনো কিছু চেঞ্জ করতে হবে না। অ্যাপ্লাই করব, এরপরে হচ্ছে এটা এক্সপোর্ট করে দেব।
এই এক্সপোর্টটার হতে সময় লাগবে। আপনার পিসির হচ্ছে কনফিগারেশনটা কেমন, যদি গ্রাফিক্স কার্ড থাকে তাহলে খুব বেশি দেরি হবে না, জাস্ট হুট করে হয়ে যাবে। আচ্ছা, আমি এখন একটু ওপেন করে দেখি বিষয়টা কেমন হলো। ঠিক আছে। আচ্ছা, একটা জিনিস দেখে নেবেন যে এই যে আমরা ভিডিওটা এডিট করলাম, এখানে আমি একটা জিনিস বলতে ভুলে গেছি, এই ভলিউমটা অবশ্যই সবাই মিউট করে রাখবেন। মানে ভলিউম বাটনটা হচ্ছে এখান থেকে মিউটে ক্লিক করে রাখবেন, তারপরে হচ্ছে এক্সপোর্ট করবেন, তাহলে এটা আসলে রিজেকশন হওয়ার কোনো আসলে আপনার ইয়ে থাকবে না। আচ্ছা, এটা গেল হচ্ছে আমাদের ল্যান্ডস্কেপ। এবার আসি আমরা পোর্ট্রেটের বিষয়টা, সেম টু সেম, জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব। এটা দেখেন সেমভাবেই, কিন্তু এখানে দেখেন কি একটা অবস্থা, কারণ এইটা আমরা চেঞ্জ করব কই থেকে, এই যে নিচের যে অপশনটা আছে না, এইখান থেকে আপনি জাস্ট চেঞ্জ করে দেবেন, বাস। এরপরে এটা ধরে ভিডিওতে আসবেন, স্কেল আপ করে দেবেন যতক্ষণ না আপনার লোগোটা ভ্যানিশ হচ্ছে, বাস। এরপর হচ্ছে মিউটটা করে দেবেন অবশ্যই মনে করে। তারপরে আপনি একটু কালার নিয়ে একটু খেলতে পারেন, স্যাচুরেশনটা একটু হালকা করে বাড়ায় দিতে পারেন, বাস, দ্যাটস ইট। এক্সপোর্ট, অ্যাডভান্স অপশন থেকে 30 fps দিবেন, অ্যাপ্লাই। তো এই ছিল আমাদের মূলত ফিল্মোরা দিয়ে হচ্ছে ভিডিও এডিটিং। ফিল্মোরা হচ্ছে অনেক ইজি একটা সফটওয়্যার, লাইট ওয়েট সফটওয়্যার। সো আমি আশা করি আপনাদের সবার পিসিতে ফিল্মোরাটাই বেশি ভালো হবে, বিকজ ক্যাপকাট যদি আপনি কিনেন, এইটা হচ্ছে আপনাকে মান্থলি ফি দিতে হচ্ছে, প্রতি মাসে একটা এক্সট্রা ফি দিতে হচ্ছে। বাট আপনার যদি ফিল্মোরা নেন, দেখা যাচ্ছে আপনি 6 মাসের জন্য একটা খুব চিপ প্রাইসে কিনতে পারতেছেন। সো থ্যাংক ইউ সবাইকে, আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই জানাবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।